নমস্কার বন্ধুরা, আরও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। গতকাল রাত্রে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবারে ঘূর্ণিঝড় হতে পারে, কারণ গতি ছিল তেমনই। 70 কিলোমিটারের কাছাকাছি ছিল বায়ু মোডের গতি এবং 90 কিলোমিটার ছিল বায়ুর ঝাপটা মোডের গতি, মানে ঘূর্ণিঝড় হয়েই গেছিলো। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি বলছে? এখন অবধি কি সেটি ঘূর্ণিঝড় আছে? শেষে কি ঘূর্ণিঝড় হয়ে বাংলার ওপরে আছড়ে পড়বে, না গভীর নিম্নচাপ হবে? এবং আবহাওয়া দপ্তর কি বলছে তাদের সতর্কতায়? সম্পূর্ণ তথ্য বন্ধুরা এই আপডেটে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কী পরিস্থিতি থাকবে ঘূর্ণিঝড়ের ফলে, কবে ঘূর্ণিঝড়টি এসে আছড়ে পড়বে। এবং যারা এই ঘূর্ণিঝড়টির নাম জানেন অবশ্যই নিচে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, দেখি কারা কারা মনে রেখেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, বর্তমানে যদি আমরা এখন এর গতি বা শক্তি দেখি, এখন রয়েছে আমরা বায়ু ঝাপটা মোড ECMWF মডেল। বর্তমানে লেটেস্ট আপডেট বলছে 92 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর বায়ুর ঝাপটা অর্থাৎ গাস্টিং। একবার আমরা দেখে নেব যে এটা বায়ু মোড কী বলছে, 65-র ওপরে কি রয়েছে। বায়ু মোড যদি 65-র ওপরে বলে তাহলেই কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় ধরবো। হ্যাঁ, বায়ু মোড বলছে 67। আপনারাই দেখুন লজিক, 65-র ওপরে উঠলে সবাই জানেন যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে লেটেস্ট আবহাওয়া আপডেট বলছে যে এটার গতি এখন বর্তমানে 67 কিলোমিটার অবধি রয়েছে। তার মানে আমরা এখন এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি। কবে? আগামীকাল 2 তারিখের মধ্যে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখে নেব একবার 2 তারিখে আছড়ে পড়বে কি না। তো একবার আমরা এবার এটাকে শুরু থেকে অবজার্ভ করব যে আজ থেকে কি পরিস্থিতি রয়েছে বর্তমানে এই মুহূর্তে। এখন বর্তমানে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, যেটা এখন গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, এটাতে কিন্তু এই যে গতি বা শক্তি সেটা এখন 78 কিলোমিটার প্রতি ঘন্টায় শুধু বায়ুর ঝাপটা মোডে রয়েছে। এবং বায়ু মোড বলছে 60-এ চলে গেছে, অর্থাৎ 61 চলে গেছে। আর 4 কিলোমিটার এগোলেই কিন্তু 4 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়লে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দেখুন 60, 61 কোথাও কোথাও রয়েছে। আর বর্তমানে এখনও এটি রয়েছে মধ্য বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই নিম্নচাপের ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু কোনো ডিক্লেয়ার আবহাওয়া দপ্তর করেনি। যদি করে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো। তবে এখন শুধু লাইভ আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি প্রুফ সমেত যে কী হতে পারে। এদিকে আবারও আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোডে। এবং বায়ুর ঝাপটা মোড থেকে আমরা যদি একটু একটু করে এগাই, অর্থাৎ আজ দুপুরের কন্ডিশনটা দেখি, তাতে দুপুরেও কিন্তু এটি 78, 79 কাছাকাছি থাকবে এর যে গতি বা শক্তি। তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ সন্ধ্যেবেলার কন্ডিশনটা যদি একবার আমরা ফলো করি, অর্থাৎ দেখি, সে সময় কিন্তু এই ঘূর্ণাবর্তটি অনেকটা চলে আসবে উপকূলের কাছাকাছি, অর্থাৎ অন্ধ্র এবং আমাদের ওড়িশা এর কাছাকাছি। তারই সঙ্গে আমাদের বাংলার দিকে, ওপার বাংলা এবং আমাদের পশ্চিমবঙ্গ এদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হওয়া চলবে উপকূলে, যার জন্য ইতিমধ্যে 5 দিন টানা মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এদিকে আজ রাত্রের দিকের গতি থাকবে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, 80 থেকে 81। এবং বায়ুর ঝাপটা মডেল বলছে, বায়ু মডেল বলছে 62, মানে আর 3 কিলোমিটার এগোলেই এটি ঘূর্ণিঝড়ে আখ্যা পাবে। তো এরপর আমরা সরাসরি আবারও চলে যাবো বায়ুর ঝাপটা মডেলে। এবং বায়ুর ঝাপটা মডেলে আমরা সরাসরি চলে যাবো আগামীকাল বৃহস্পতিবার 2 তারিখ গভীর রাত, মানে ভোর রাত্রি নাগাদ। তো ভোর রাত্রি নাগাদ এটা অনেকটাই দেখুন চলে আসছে উপকূলের কাছাকাছি। কিন্তু এর যে সর্বোচ্চ গতি সেই সময় কত থাকছে একবার আমরা দেখে নিই। সেই সময় সর্বোচ্চ গতি কিন্তু থাকছে 86 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 87 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার আমরা সরাসরি যদি দেখি বায়ুর ঝাপটা বায়ুমোট কত বলছে, বায়ুমোট তখনও 61 বলছে কোথাও কোথাও, এবং কোথাও কোথাও 62, 63, 64 বলছে। দেখুন মানে ঘূর্ণিঝড় হয়ে গেছে প্রায়। আর 1 কিলোমিটার হলে এটা ঘূর্ণিঝড় হয়েই যাবে গিয়ে, 1 কিলোমিটার হয়েই যাচ্ছে। এই দেখুন 64 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় ধরা পড়ছে বৃহস্পতিবার আগামীকাল ভোর রাত্রি নাগাদ। আর সেই সময়ও কিন্তু বায়ুমোট অনুযায়ী অনেকটাই আমরা দমকা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি। আর আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, এদিকে বাংলাদেশের উপকূলে ব্যাপক পরিমাণে কিন্তু এর প্রভাবে দমকা ঝড়ো হওয়া বইবে। আর এরপর আমরা সরাসরি চলে যাবো আরেকটু এগিয়ে
এরপর আমরা দেখে নেব ভোর 5টা নাগাদ। তো ভোর 5টা নাগাদ এটা কিন্তু শেষে শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, 92 কিলোমিটারে পরিণত হয়ে গেছে দমকা ঝড়োয়া মোড। এবং এরপর আমরা যদি বায়ু মোড দেখি, তাহলে বায়ু মোড বলছে এখানে দেখুন 66 কি 67, মানে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকালই ভোরবেলার মধ্যে যে এটি আছড়ে পড়ছে সেটা নিয়েও কোনো গ্যারান্টি কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর এখনও অবধি দেয়নি, বা আমরা দেখতে পাচ্ছি না উইন্ডির আপডেট অনুযায়ী। কিন্তু কখন আছড়ে পড়বে এটি সেটা একবার আমরা দেখে নেব। তার জন্য আমাদেরকে যেতে লাগবে আবারও একবার বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপটা মোড়ে গেলে আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গিয়ে আগামীকাল দুপুরবেলার মধ্যে এটি কিন্তু অনেকটা বাংলার উপকূলের কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ আছড়ে যখন কিছুটা অংশ উপকূলে ছুটছে তখন কিন্তু এটি শক্তিশালী অতি গভীর নিম্নচাপ রূপ নিয়ে আমাদের উপকূলে অর্থাৎ উড়িষ্যার ব্রহ্মপুর হয়ে অন্ধ্র বিশাখাপত্তনম, এদিকে ভুবনেশ্বর, কামাখ্যানগর, পারাদ্বীপ উপকূলের কাছাকাছি, কিন্তু উপকূলের কাছাকাছি এটি গিয়ে সরাসরি হিট করছে, তার আঘাত করছে, আছড়ে পড়ছে। এর প্রভাবে আমাদের বাংলার দীঘা, মন্দারমণি, কন্টাই, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, কেজুরি, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, সুন্দরবন, হলদিবাড়ি এই দিকগুলিতে কিন্তু অত্যন্ত পরিমাণে দমকা ঝড়োয়া চলবে। তারই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া, এদিকে হাতিয়া, পাথরঘাটা, চারপসন, বরমুদ্দিন, চিটাগং, মহেশখালী এই সমস্ত চট্টগ্রাম উপকূলেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। তো এরপর আমরা যদি আরেকটু এটাকে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আগামীকাল 3 তারিখে যাই, তো 3 তারিখের মধ্যেও এটার যে গতি বা শক্তি সেটা কিছুটা আছড়ে পড়ে কিন্তু আমাদের বাংলার দিক বরাবর এগোচ্ছে। এর কারণে আমরা 3 তারিখেও বাংলার বেশ কিছু অংশে দমকা ঝড়ার বেগ দেখতে পাবো অনেকটাই, এবং এর যে প্রভাবে যে বৃষ্টি হবে সেটাও কিন্তু রয়েছে। বৃষ্টি তো গতকাল রাতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং 4 তারিখ অবধি এর যে প্রভাব সেটা থাকবে। 5 তারিখের পর থেকে আস্তে আস্তে করে এটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তারপরে কিন্তু আর কিছু আমরা দেখতে পাচ্ছি না যে থাকছে। একবার দেখে নেবো আরও কিছু আছে কি না, না পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে 10 তারিখের মধ্যে। তো এরপর আমরা সরাসরি চলে যাব, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স এখন অবধি রয়েছে। এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডটা দেখেই আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু যাব। দেখুন বর্তমানে এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বৃষ্টি রয়েছে, এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি। কত মিলিমিটার রয়েছে দেখি, 180-90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। দেখুন কতটা ভয়াবহ হয়ে উঠেছে। এত বৃষ্টি হলে কিন্তু পুরো বন্যা হয়ে যাবে, যেখানেই হবে এতটা বৃষ্টি। আশা করি দেখবো আমরা কতটা কোথায় কী প্রভাব পড়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর আমরা যদি আজকে বাংলার আবহাওয়া দেখি, তাতে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া সমেত খড়গপুর, কোলাঘাট, তমলুক, বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম বর্ধমান হয়ে মুর্শিদাবাদ, বীরভূম, দুর্গাপুর, পুরুলিয়া এই দিকগুলোতে কিন্তু আজ আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। আজ দুপুর থেকে দুপুরের মধ্যে এদিকে মালদা সমেত দক্ষিণ দিনাজপুরও তাই। আর এদিকে আলিপুর, শিলিগুড়িতে তেমন কোনো বৃষ্টি নেই, তবে দার্জিলিং, কালিম্পংয়ে ঝিরিঝিরি প্রভাব রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং অসম সমেত বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাদবাকি রংপুর, রাজশাহী, মেহেরপুর, এদিকে ঢাকার পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, নাগেরপুর, শৈলকুপা, যশোর হয়ে লালমোহন, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতে তেমন কোনো প্রভাব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি না। কিন্তু এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, অর্থাৎ বিকেলের দিকে যাই, তো বিকেলের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। কোথায় কোথায় বৃষ্টি বাড়তে পারে দেখুন, এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং নদিয়া হয়ে, মুর্শিদাবাদ সবাই বীরভূম এবং বহরমপুর এবং নদিয়া হয়ে, যার মধ্যে দেবগ্রাম, কালীগঞ্জ, তারপর হচ্ছে কেতুগ্রাম, কাটোয়া, চাপড়া, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, গেদে এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে গোসকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ অর্থাৎ বীরভূম এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে বাঁকুড়া, খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, তারপর হচ্ছে চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলো হয়ে এদিকে ঝাড়খণ্ডেও ব্যাপক প্রভাব রয়েছে বৃষ্টি, ঝড় বৃষ্টির। আর উপকূলের যদি দেখি তাহলে ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা হয়ে হাওড়া, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, চাপাডাঙ্গা, তারকেশ্বর, ধনিয়াখালী, দাসগড়া এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা হয়ে রানাঘাট, চাকদা হয়ে এদিকে হলদিবাড়ি, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, কেয়াতলা, জয়নগর, তমলুক, ময়না, ভগবানপুর, কন্টাই, মন্দারমণি, কাথি, মোহনপুর, সাতমাইল, এগরা, দাঁতন, কেশিয়ারি, বেলদা এদিকগুলো, নয়াগ্রাম এই জায়গাগুলোতেও, চাকুলিয়া দিকগুলোতেও কিন্তু অনেক বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে। এছাড়া অসমে এখানে হালকা হালকা বৃষ্টি, মেঘালয় দিকটা তো দেখা যাচ্ছে, আর ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি। কিন্তু এরপর আমরা যদি এটাকে সরাসরি রাত্রের দিকে নিয়ে যাই, একদম গভীর রাত্রে, তো
তো রাত্রের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে, কিন্তু এদিকে আবার উত্তরে বৃষ্টি বাড়তে পারে। যার পর আমরা সরাসরি দেখতে পাচ্ছি শিলিগুড়ি, রামসাই, রাজগঞ্জ, নকশালবাড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, কোচবিহার, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, দিনহাটা, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, এখানে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বালুরঘাটে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে তেমন কোনো প্রভাব নেই। ময়মনসিংহ, সিলেট, এদিকেও একটু বৃষ্টি রয়েছে ভারী, আর এদিকে উত্তরবঙ্গতে রয়েছে। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সে সময় আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিন্তু এরপরে যদি আমরা একটু এগিয়ে যাই, যখন ঘূর্ণিঝড়টি এসে আছড়ে পড়ছে, কতটা বৃষ্টি আছে দেখি ঘূর্ণিঝড়ের ফলে। এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু 100 মিলিমিটার এখনও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার ভোরবেলা নাগাদ রয়েছে 2 তারিখে 100-র উপরে, দেখুন 101.8। আর এর প্রভাব কিন্তু আছড়ে পড়ার আগে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, কাকিনাড়া, ব্রহ্মপুর, এদিকগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে আমাদের বাংলার উপকূলে কলকাতা সমেত এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েই যাচ্ছে গিয়ে। এদিকে কলকাতা, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, রামপুরহাট, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে মালদাতেও বালুরঘাটে দেখুন, মালদা থেকে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে। এদিকে উত্তরবঙ্গেও শিলিগুড়ি সমেত বিভিন্ন জায়গায়, এবং এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালীতেও অত্যন্ত বৃষ্টি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে যদি আমরা একটু দেখি, দেখুন আগামীকাল সকাল 8টা নাগাদও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। সকাল 8টা বা 8টার পরে হতে পারে বৃষ্টিটা। আর এদিকে ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবটা সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ শক্তিশালী রয়েছে, এবং আস্তে আস্তে করে বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে। তো আমরা একটু জুম আউট করলাম আরও ভালোভাবে বিস্তারিত দেখার জন্য। তো এরপরে যদি আমরা একটু এগিয়ে যাই, মোটামুটি 3 তারিখে যাই, 3 তারিখেও কিন্তু বন্ধুরা দেখুন এর মুখ ঘুরে গেল, অর্থাৎ এটা ছত্তিশগড়ের দিকে চলে গেল আমাদের বাংলার ওপরে, এবং ওপার বাংলা এদিকে উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে, অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি থাকছে 3 তারিখেও। এবং 3 তারিখে তো বিশেষ করে দুপুরবেলা থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার ওপরে। কলকাতা, খড়দা, উত্তর 24 পরগনা, পানিহাটি, ব্যারাকপুর, দক্ষিণ বা কলকাতার হয়ে বিষ্ণুপুর, শ্যামপুর, কিয়াতলা, যেখানে দক্ষিণ 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, তাকি হয়ে এখানে চন্দননগর, হুগলি, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা, এখানে পূর্ব বর্ধমান, নদিয়া হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, ডোমকল, করিমপুর, হলদিবাড়ি, এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা দিকেও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, কন্টাই, দীঘা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে রাজশাহী, মেহেরপুর হয়ে উত্তরবঙ্গ হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। এদিকে চিটাগং, মহেশখালীতে অনেকটা বৃষ্টি রয়েছে। কিন্তু এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে তো 3 তারিখে রাত্রেবেলা নাগাদ আমরা কিন্তু বিকেল থেকে রাত্রের মধ্যে বাংলাদেশের পুরোভাগ এবং ত্রিপুরার ওপরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আমাদের বাংলার ওপরে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি চলবে। আর এদিকে ছত্তিশগড়ের দিকটাতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 4 তারিখের কন্ডিশন দেখি, 4 তারিখে ভোর থেকে মোটামুটি রাত্রি 1টা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে, শিলিগুড়ি সমেত প্রত্যেকটি জায়গাতে, এবং অসমের ওপরেও। আর এদিকে বাংলাদেশেও তাই। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা প্রভাব থাকতে পারে, এবং বেলা বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণে বাড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, যার ফলে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কলকাতা, চন্দননগর, মুর্শিদাবাদ, বীরভূম, এই দিকগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি দিকে ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতেও বাংলাদেশেরও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের দিকগুলিতে। তো দেখুন ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। 5 তারিখে দেখি, 5 তারিখেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে, মানে 5 তারিখ অবধি আপনারা ধরে নিন বৃষ্টি আছে। আর আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেটা, সেটা কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওটি আমাদের অনেক বড় হয়ে গেছে। পরের আপডেটটিতে আপনাদেরকে দেখানো আমরা চেষ্টা করব। এদিকে সোমবার দিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, আর 7 তারিখে তো বৃষ্টি অনেকটাই রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে এখন আপনি সাবস্ক্রাইব করেন, এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।